আপনি কি জানেন মহরম মাস কেন এত ইম্পর্টেন্ট? কেন বা মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা মহরম মাসকে এতটা ইম্পর্টেন্ট দেয়? কেনই বা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরম মাসে আমাদেরকে রোজা রাখতে বলেছেন? কেনই বা বিভিন্ন ধরনের আমলে করার কথা বলেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে? কেনই বা মহরম মাস নিয়ে এত মানুষের মাতামাতি? কেনই বা এত বেশি ইম্পর্টেন্ট? কারণ মহরম মাসের নিচে বা পিছনে রয়েছে বিভিন্ন ধরনের বিখ্যাত ঘটনাসমূহ। চলুন আজকে আমরা এই ভিডিওতে জানবো মহরম মাসের বিখ্যাত ঘটনাসমূহ, যেগুলো হয়তো আপনারা আগে কখনো জানেননি। যে কারণগুলোর কারণে আজকে এই মাস এতটা বেশি ইম্পর্টেন্ট, যার কারণে মুসলিমরা ছাড়াও অন্যান্য মানুষরা এই মাস নিয়ে অনেক বেশি মাতামাতি করে। যদি জেনে না থাকেন আর যদি জানতে ইচ্ছুক হন, তাহলে আমার সাথে আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন, আরবি 12 মাসের প্রথম মাস মহরম। রমজান মাস ছাড়াও বছরে আরও 4টি মাস সম্মানিত ও পবিত্র মাস বলিয়া পবিত্র কুরআনে শরীফে উল্লেখ করিয়াছেন। সেগুলো হইল জিলকদ, জিলহজ, মহরম এবং রজব। মহরম মাসের আশুরার দিনে অনেক বিখ্যাত ঘটনা সংঘটিত হইয়াছে এবং হইবেও। নিচে আমরা তার সংক্ষিপ্ত বিবরণগুলো দেখে নিই। 1. আশুরার দিন পরম করুণাময় আল্লাহ পাক পবিত্র লাহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি জীবের রূহ পয়দা করিয়াছেন। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন লহে মাহফুজ সৃষ্টি করেছেন এবং তারই সাথে মানুষের ভাগ্য লিখেছেন, যার কারণে বলা হয় যে মানুষের ভাগ্য 3 ভাগে লেখা হয়। এক হয়েছে যে লহে মাহফুজের দিন, তার মানে বোঝা গেল যে এই মহরম মাসের আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের যত মানুষ আছে সবার ভাগ্য লিখেছেন। তার মানে বোঝা যাচ্ছে এটা কি জন্য এতটা ইম্পর্টেন্ট। নাম্বার 2, সমস্ত দুনিয়ার নদ নদী, পাহাড় পর্বত, সাগর, মহাসাগর এই দিনে সৃষ্টি করিয়া হইয়াছে। তার মানে এই দিনে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর নিয়ামত গুলো দেখতে পারি, সবই এই মহরমের বিখ্যাত দিনে হইয়াছে। 3. মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই তারিখে পয়দা করিয়াছিলেন ও এই তারিখে বেহেশতে দাখিল করিয়াছিলেন এবং এই দিনে আল্লাহ পাক তার তওবা কবুল করিয়াছিলেন। নাম্বার 4, বেহেশতে হইতে পৃথিবীর অভ্যন্তরণের পর নিজের দিকে গুনাহ ও অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বেহেশতে নিয়ে গিয়েছিলেন। 5. এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম ও তার অল্প সংখ্যক ঈমানদার উম্মতগণ অল্প কয়েকদিনের খোরাক নিয়া কিস্তিতে সাওয়াল হইয়াছিলেন, মানে নৌকায় সাওয়াল হইয়াছিলেন এবং তুফান হইতে মুক্তি পাইয়াছিলেন। নাম্বার 6, এই দিনে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পয়দা করিয়াছিলেন ও এই দিনেই তিনি নমরুদের অগ্নিকুণ্ড হইতে নাজাত পাইয়াছিলেন। নাম্বার 7, এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিয়াছিলেন এবং তাওরাত কিতাব লাভ করিয়াছিলেন। আর এই দিনে পাপাত্ম ফিরআউন নিজের দলবল সহ মুসা আলাইহিস সালাম এর পশ্চাদাবন করিতে গিয়া কুলজুম নদীতে ডুবে ধ্বংস হইয়াছিলেন। পশ্চাদাবন মানে মহানবী মুসা আলাইহিস সালামকে মারার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজে ওই জায়গায় মরেছিলেন। নাম্বার 8, হযরত
আইব আলাইসাল্লামকে এই দিনে রোগ হইতে মুক্তি লাভ করিয়া ধন সম্পদ ফিরাইয়া দিয়াছিলেন। নাম্বার 9, হযরত ইয়াকুব আলাইসাল্লামকে প্রিয় পুত্র ইউসুফ আলাইসাল্লামকে বহু শোক তাপ করার পর এই দিনে ফিরিয়া পাইয়াছিলেন। নাম্বার 10, এই দিনে আল্লাহ পাক হযরত ইউনুস আলাইসাল্লামকে মাছের পেট হইতে উদ্ধার করিয়াছিলেন। নাম্বার 11, দুর্দান্ত জালেম ও নাফরমান ফিরাউনের কেবল হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনে বনি ইসরায়েলদের জন্য কুলজুম দরিয়ার রাস্তা তৈরি করিয়া দিয়াছিলেন। নাম্বার 12, এই দিনে হযরত দাউদ আলাইসাল্লাম এর গুনাহ মাফ হইয়াছিলেন এবং এই দিনে হযরত সুলেমান আলাইসাল্লাম পুনরায় রাজত্ব প্রাপ্ত হইয়াছিলেন। নাম্বার 13, এই দিনে হযরত ঈসা আলাইসাল্লাম পৃথিবীর আগমন করিয়াছিলেন এবং এই মহরম মাসের দিনে তাহাকে আসমানে উঠাইয়া নেওয়া হইয়াছিলেন। মহরম মাসের আশুরার দিনে হযরত জিবরাইল আলাইসাল্লামের এই তারিখে আল্লাহর রহমত নিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর নিকট প্রথম উপস্থিত হইয়াছিলেন। নাম্বার 15, মহরম মাসে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তাহার সঙ্গী সহচরগণ কারবালা ময়দানের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিয়া শহীদ হইয়াছিলেন। নাম্বার 16, এই মহরম মাসের এই দিনে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি করিয়াছিলেন ও আসমান হইতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হইয়াছে। আর এই দিনে কোনো এক শুক্রবারে ইসরাফিলের সিংহার ফুৎকার পৃথিবীর ধ্বংস হইয়া যাইবে। মানে হচ্ছে যে মহরম মাসের কোনো একদিনে ইসরাফিল আলাইসাল্লাম তার সিংহায় ফু দিবে আর পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি এই দিন রোজা রাখিবে সে যেন সারা বছর রোজা রাখিল এবং অসীম পুণ্যের অধিকারী হইবে। যদি কেহ এই দিন বস্ত্রহীনকে বস্ত্র দান করে তবে আল্লাহ পাক তাহাকে বিপদ হইতে মুক্তি দান করিবে। আর যদি কেহ রোগীকে সেবা করে, অসহায় এতিমকে মাথায় স্নেহ ভরে হাত বুলায়, ক্ষুধার্তকে খাদ্য দান করে, পিপাসার্তকে পানি পান করায়, তবে তার আমলনামে অশেষ পুণ্য লেখা হবে। শুধুমাত্র এটাই নয়, মহরম মাসে আমাদের কিয়ামত সংঘটিত হওয়া ছাড়া এই আশুরার দিনে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বিশেষ আমল। তাছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার দিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের আছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমাকে জানাবেন এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।